বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি অসহায় পরিবারকে হেল্প কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে তারা মাসিক আর্থিক সহায়তা পাবেন। এমনটাই জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহগণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। বুধবার বিকেলে মাদারীপুরের কালকিনিতে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিস্তারিত থাকছে আশরাফুর রহমান হাকিমের প্রতিবেদনে। বুধবার বিকেলে মাদারীপুরের কালকিনি উপজেলায় কয়ারিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহগণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। পূর্বচর আলিমাবাদ গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই সভায় তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রত্যেক অসহায় পরিবারকে একটি করে হেল্প কার্ড করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানান, এই কার্ডের মাধ্যমে অসহায় পরিবারগুলো প্রতি মাসে আর্থিক সহায়তা পাবে, যা তাদের মাঝে সচ্ছলতা ফিরিয়ে আনবে এবং কেউ আর অসহায় থাকবে না। আনিসুর রহমান বলেন, তারেক রহমান তার ৩১ দফার রূপরেখায় মায়েদের ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। এই সময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফজলুল হক ব্যাপারী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব হোসেন মুন্সি সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রথম আমি পা রাখলাম, একটা গ্রাম কতটুকু অবহেলিত হতে পারে সেটা আমরা না আসলে হয়তো বুঝতাম না। এই জন্য জনাব তারেক রহমান ইনশাআল্লাহ বাংলাদেশে আসবেন, বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটাবেন। এই মেহনতি নির্যাতিত মানুষের অভিভাবক হিসাবে বাংলাদেশের দায়িত্ব নেবেন। আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন জনাব তারেক রহমান। আপনাদের দোয়ায় ভালোবাসায় ইনশাআল্লাহ আমরা জনাব তারেক রহমানের কাছ থেকে এই গ্রাম এবং এই এলাকার উন্নয়নের জন্য যা যা দরকার সব আমরা দাবি করে আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা আজকে মা বোনদের উপস্থিতি দেখে আমরা সত্যিই মুগ্ধ। দলের পক্ষ থেকে, জনাব তারেক রহমানের পক্ষ থেকে মা বোনদেরকে ধন্যবাদ জানাই। মায়েরা, বোনেরা, আপনারা শুনবেন, জনাব তারেক রহমানের ৩১ দফায় সবচাইতে যে দফাটি গুরুত্ব পেয়েছেন সে হলো প্রত্যেক ঘরে একজন মা বোনদের নামে একটি হেল্প কার্ড দিবেন জনাব তারেক রহমান। যখন যেন কোনো মাকে পরিবারে অসহায় হতে না হয়, কোনো বোনকে যেন পরিবারে অসহায় থাকতে না হয়, এই জন্য প্রত্যেকটি ঘরে একজন মাকে তিনি সেই হেল্প কার্ডটি দিবেন। সেই হেল্প কার্ডের মাধ্যমে সরকার থেকে আপনাদেরকে সহযোগিতা করবে। আজকে জনাব তারেক রহমান বক্তব্যে বলেন, আমি আজকে মায়েদের বেশি ভালোবাসি। কেন? আমার পাশে যিনি আছেন, আমার স্ত্রী আর সন্তান দেশের বাইরে আমি আছি এবং বাংলাদেশে আছে আমার মা। আমি যাদের নিয়ে আছি তাদের কথাই বেশি চিন্তা করি। অতএব জনাব তারেক রহমান সবসময় মায়েদের নিয়ে ভাবেন, বোনদের নিয়ে ভাবেন। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আজকে থেকে আপনারা যারা আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন, আপনারা সবাই জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। পাশাপাশি পাড়ায় মহল্লায় ধানের শীষের পক্ষে আজকের থেকেই ভোটের প্রচারণায় আজকে থেকে আপনারা নেমে পড়বেন। আমরা কারো অপপ্রচারে কান দিব না। আমরা এদেশের মানুষ, সমাজের প্রত্যেকটি মানুষ আমরা বন্ধু হিসাবে দেখব, আমরা আত্মীয় হিসাবে দেখব, আমরা ভালোবাসার দৃষ্টিতে দেখব। আমাদের প্রত্যেকটি কর্মী যেন সমাজের বান্ধব হিসাবে কাজ করে, আর প্রত্যেকটি সমাজের মানুষ যেন আমাদেরকে ভালোবাসে, সেই দিকে খেয়াল রাখবেন। এবং আজকে যারা কষ্ট করে এই আয়োজন করেছেন, এই সমাবেশ করেছেন,
এই গ্রামে সকলকে ব্যক্তিগত পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে, জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।